হ্যালো এভরিওয়ান, এই পর্বে আমরা সবাই ব্র্যান্ড নিয়ে কাজ করব। তো চলুন আমাদের সব পেজে চলে যাই। এখানে দেখেন আমরা ফরিস করছিলাম কাকে, ক্যাটাগরিকে। তো আমি এক কাজ করি, সাইড বার উইজেট বডি। তো এখান থেকে দেখি ডিপ ডিপ অ্যাকর্ডিং। তো এখান থেকে আমরা এই এতটুক থেকে এটা আমরা কপি করে নিতে পারি। হ্যাঁ, কপি করে নিয়ে আবার নিচে পেস্ট করলাম। তো এখানে আমরা গেটে দিব। এখন যেখানে যেখানে ক্যাটাগরি আছে সব কিছু আমরা ব্র্যান্ড দিয়ে ধরায় দিব। যেখানে যেখানে ক্যাটাগরি আছে সব ব্র্যান্ড ধরে দিব। BRAND ব্র্যান্ড, ঠিক আছে। সো কিছু কিছু জায়গাতে আমাদের আরেকটু চেঞ্জ হবে। সেটা এই যে ধরেন এখানে জাস্ট শুধু ব্র্যান্ড আছে, এখানে আমরা ব্র্যান্ড লিখলাম। তারপর এখানে ব্র্যান্ড, তারপরে এখানে ব্র্যান্ড। তো আমি দিয়ে দেবো এখানে ব্র্যান্ড আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর ইয়েন। তো যদি বাংলা হয় তাহলে এখানে বিএন শো করবে, আর না হলে ইএন। তো এখানে দেখেন ব্র্যান্ড নেম ইএন, অ্যাকচুয়ালি এখানে ব্র্যান্ড নেম হবে না। এই দুটাতে কি হবে, আমাদের ব্র্যান্ড স্ল্যাগ BRAND আন্ডারস্কোর SULEG। তো ব্র্যান্ড স্ল্যাগ ইএন। তো এখানে ফিল্টার ক্যাট দেওয়া আছে, সো আমরা এখানে ফিল্টার ক্যাট রাখবো না, এখানে দিয়ে দেবো FILTER ফিল্টার BRAND। ওকে, সো দিস ডট ফর্ম সাবমিট, ঠিক আছে। এখানে ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে। তো তারপরে আমাদের কি হবে, তো আমরা আরেকটা কাজ করি নাই, আমরা এই ক্যাটাগরি আমাদের এখান থেকে পাস করা নাই। তো আমি এখান থেকে পাস করি, ব্র্যান্ডটাকে অবশ্যই পাস করতে হবে এখান থেকে ক্যাটাগরিজ। তো এরপরে আমি এখান থেকে পাস করব কম্প্যাক্ট করে ব্র্যান্ডস। তো এখান থেকে এই ব্র্যান্ডটা আমরা এই ভ্যারিয়েবলের নাম দিয়ে দিই ব্র্যান্ডস। এখানে হবে BRAND ব্র্যান্ড, হয়ার ব্র্যান্ড নেম ইএন। আমি এখানে দিয়ে দিই BRAND আন্ডারস্কোর ব্র্যান্ড নেম ইএন। তো এখান থেকে ব্র্যান্ড পেয়ে যাবে অটোমেটিকলি। তারপরে আমাদের সব কন্ট্রোলারে আমরা যদি আসার পর এই যে সব ফিল্টার এখানে নিচে, সো আমরা ফিল্টার ক্যাটাগরি। তো এখান থেকে আমি দিয়ে দেবো ফিল্টার ব্র্যান্ড BRAND ফিল্টার ব্র্যান্ড। যেখানে যেখানে ক্যাটাগরি আছে সেখানে সেখানে আমরা সব জায়গায় ব্র্যান্ড লিখে দিই। এখানে ক্যাটাগরি। তো আমি BRAND ব্র্যান্ড দিয়ে দিলাম। তারপর ক্যাট ইউআরএল। তো এখানে আমাদের ইউআরএল হবে ব্র্যান্ড ইউআরএল BRAND ইউআরএল। সো এটার পাশে আমাদের কি হবে, ডট দিয়ে কনকেট করে আমরা সাথে ব্র্যান্ড ইউআরএলটাকে এখান থেকে পাঠাই দেবো, ঠিক আছে। সো আমাদের ব্র্যান্ড ইউআরএল পাঠাইলাম। তো দেখি আমরা একটু ট্রাই করি এখান থেকে রিলোড দিয়ে যে আমাদের ইউআরএল ব্র্যান্ডটা চলে আসে কিনা। তো এখানে দেখেন ফাঁকা। তো আমাদের সব পেজে মেবি কিছু ঝামেলা আছে এখান থেকে ক্যাটেগরিজ। সো এখান থেকে ক্যাটেগরিজ না, এখান থেকে আমাদের হবে ব্র্যান্ডস BRANDS ব্র্যান্ডস। তো এখানে ক্যাট। তো যেখানে যেখানে ক্যাট আছে সেখানে সেখানে আমরা ব্র্যান্ড দিয়ে দেবো BRAND ব্র্যান্ড। সো এখান থেকে রিলোড দেওয়া যাক, তাহলে আমাদের এখানে এখন সবকিছু ব্র্যান্ডগুলো চলে আসার কথা। বাট এখানে আমাদের ক্যাটাগরির সাথে আসছে। সো আমাদের ক্যাটাগরির সাথে আসলে চলবে না। তো যে কারণে আসছে সেটা এই যে এখান থেকে এই ডিপটা আমাদের নিতে হবে, সাইড বার উইজেট বডি। তো এখান থেকে আমি এই ডিপটা এখানে পেস্ট করে দিলাম। তো এখন ডিপটা সব ঠিকঠাকভাবে কাজ করবে। তো এটার শেষে আমরা এরকম আরেকটা ডিপ দিয়ে দিই, তাহলে এর ক্লোজিংয়ে এটা থাকবে, এটার ক্লোজিংয়ে এই ডিপটা থাকবে। তো এখন যদি আমি রিলোড দেই, তো এখানে দেখেন সবাই ক্যাটাগরি চলে আসছে। সো এখানে আমাদের সবাই ক্যাটাগরি না, এখানে আমাদের হবে সবাই BRAND ব্র্যান্ড। তো এখন আমরা যদি এই পাকিজা ব্র্যান্ডে ক্লিক করি, তো দেখেন আমাদের এখানে ব্র্যান্ড পাকিজা তো বাংলাতে আসছে। মেবি এটা স্ল্যাগটা আমাদের ডাটাবেজে বাংলাতে ইম্পোর্ট করা আছে, এই জন্য। তো লেনোভো পাস সমস্যা নেই। তো আমাদের সব কন্ট্রোলারে আমরা আসি। আবার আসার পর আমাদের মেইন কাজ এখন এখানে ইফ থেকে এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে দিয়ে দিলাম। এখন এলস কিন্তু এই কন্ডিশনের পরে হবে, এটাতে দিব। তো এখান থেকে ক্যাটাগরি থাকবে। তো ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আমি দিয়ে দেবো BRAND ব্র্যান্ড। সো এখানে আমরা ব্র্যান্ড লিখলাম BRAND ব্র্যান্ড। তো অবশ্যই উপরে কিন্তু ব্র্যান্ডকে ইউজ করে নেবেন আপনারা। সিলেক্ট আইডি হয়, আর আমি দিব ব্র্যান্ড স্ল্যাগিয়েন। এখানে যা যা আছে সবকিছু কিন্তু ঠিকই থাকবে, যা শুধু নামটা চেঞ্জ হবে ব্র্যান্ড স্ল্যাগিয়েন। তো ব্র্যান্ডটা পেলো তো প্রোডাক্টস হয়ার ইন। তো তোমার ক্যাটাগরি আইডি না, এখানে হবে ব্র্যান্ড আন্ডারস্কোর আইডি ব্র্যান্ড আইডি সমান এই ক্যাটস আইডিস আছে। তো এখানে BRAND ব্র্যান্ড আইডিস। তো এখান থেকে ব্র্যান্ড আইডিস, সো সে পেজিনেশন করে পাঠাবে এই জায়গায়। তো এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে মোটামুটি, এখান থেকে আমাদের সবকিছু পাওয়ার কথা। তো আমি এখানে রিলোড দেই, তো দেখেন আমাদের লেনোভো চলে আসছে একটা। তো আমি এখান থেকে যদি বাদ দেই তাহলে শুধু সব। তো এখান থেকে আমার পাকিজাতে আমি ক্লিক করলাম। তো পাকিজা ব্র্যান্ডে মেবি আমাদের আছে কিছু।
সো এখান থেকে ল্যাপটপও একটা চলে আসছে, মেবি এটা ভুল ক্যাটাগরিতে আমাদের দেয়া আছে। তো এখান থেকে ডেলে যদি আমি অ্যাপলে যদি ক্লিক করি, তো দেখেন অ্যাপলের আন্ডারে কিছু নাই, তো আসে নাই, ঠিক আছে। সো এখন যদি আমি এক কাজ করি, এখান থেকে ইলেকট্রনিক্সে ক্লিক করি ক্যাটাগরিতে, তাহলে দেখা যাক আমাদের ক্যাটাগরি ঠিকভাবে শো হয় কিনা। তো ক্যাটাগরি শো করাতে একটু ঝামেলা, পেজিনেট ডাজ নট এক্সিস্ট, তো এখানে পেজিনেশন লাগবে না, তো এখান থেকে আমি বাদ দিয়ে দিই। কারণ কি, একটা কোয়েরি রান হচ্ছে, আপনি একবার বুঝেন, একটা কোয়েরি রান হয়েছে তার মানে সে পেজিনেশন সহকারে রান হয়েছে, তো পেজিনেশনটা আপনার রয়ে গেছে। তো তার ভিতরে যদি আবার আপনি এখন হচ্ছে পেজিনেশন দিয়ে আবার আপনি যদি চেক করেন, তাহলে কিন্তু আপনার মানে হচ্ছে সমস্যা, তখন কিন্তু আবার ডাবল পেজিনেশনে সেই কোয়েরি করে ডাটা নিয়ে আসবে না। তো এখান থেকে ইলেকট্রনিক্স, ক্লোথিং, এখান থেকে দেখেন এখন কিন্তু আমাদের সবকিছুই চলে আসতেছে। এইচপি, তো এইচপি তে কিন্তু নাই, তার জন্য আমাদের হচ্ছে এখানে দেখেন এইচপি তে যে কয়টা আছে, তো এখানে আমাদের এইচপিও সিলেক্ট আছে, ক্যাটাগরি সিলেক্ট আছে। তো এই অবস্থায় আমি এক কাজ করি, এখান থেকে পাকিজা পাকিজা ক্লিক করি, করার পর আমাদের হচ্ছে এখান থেকে পেজিনেশনে আমি ক্লিক করে এই যে পেজিনেশন চলে আসছে। তো দেখা যাক আমাদের পেজিনেশনও কিন্তু সব ঠিকঠাক ভাবে কাজ করতেছে, পেজ 2 তে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে সর্ট বাই প্রোডাক্ট নিয়ে কাজ করব, এই যে পজিশনের এখানে সর্ট বাই প্রোডাক্ট। তো আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি, তো কোথায় কাজ করছি আমাদের এই বিলেট ফাইলে অবশ্যই আছে। সাব ক্যাটাগরিতে যদি আমরা আসি, তো সাব ক্যাটাগরিতে মেবি আমাদের আছে এটা সর্ট বাই, তো আমি এখানে সার্চ করি SORT, এই যে সর্ট বাই আছে আমাদের এটা। তো এখান থেকে এই ডিপ FLD ইনলাইন, তো TBL CNT, এখান থেকে এই ডিপটা কপি করি, কপি করার পর আমি এখানে সার্চ করব হচ্ছে পজিশন লিখে, তো এই যে IBL CNT, তো এখান থেকে আমি এটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আর এইভাবে হবে না, এটা আমরা পরে চেক করব একটু পরে। তো আমি যখন এখানে আসছি, তো এখান থেকে আমি একবারে এখানে লিখে নিই, সেটা হচ্ছে কন্ডিশনটা। তো আপনারা যেহেতু বুঝে গেছেন, তো স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে না আর আশা করি। তো এখান থেকে ইফ নট এমটি, যদি নট এমটি হয় কি হবে, নট এমটি আমাদের হচ্ছে গেট ডলার হচ্ছে গেট থেকে আমাদের SORT সর্ট বাই, তো আমরা নাম দিব কি, এই যে আইডির যে নেমটা আছে এই নামে আমরা আপাতত ডিক্লেয়ার করব। যদি নেম হয় কি সর্ট সর্ট বাই হয়, এন্ড আরেকটা আমরা কন্ডিশন চেক করব এর আগে যেভাবে করলাম আমরা, যে হচ্ছে গেট আন্ডারস্কোর গেট দিয়ে দেবো হচ্ছে SORTBY সর্ট বাই ইকুয়াল কি হবে, এই যে এটার যে নেম আছে প্রাইস লো টু হাই, যদি এটা হয় তাহলে সে কি হবে, এখানে সিলেক্টেড হবে ACLECTCT। তো তারপরে আমাদের হচ্ছে কন্ডিশনটাকে এখানে আমরা ইন করে দেব, ENDIF। তো এখান থেকে যদি আমি এটা কপি করি, কপি করার পর আমি হচ্ছে প্রত্যেকটাতে আমি এখন এটা ধরাই দিই, পেস্ট করে দিই, এখানে পেস্ট করলাম, তারপর হচ্ছে এই জায়গায় থেকে আমি এটাকে এখানে পেস্ট করে দেই, তারপরে হচ্ছে এই জায়গায় থেকে এখানেও পেস্ট করে দেই প্রত্যেকটাতে। তো আমরা এখন নামগুলা চেঞ্জ করব, এখানে প্রাইস লো টু হাই আছে, এখানে প্রাইস হাই টু লো দিব, প্রাইস হাই টু লো। তো দেখেন এখানে একটা বাড়তি প্রত্যেকটাতে মানে এখানে বাড়তি একটা ব্র্যাকেট পড়ে গেছিল, তো এখানে প্রাইস, এখানে নেম A to Z, তো নেম A to Z, এখানে নেম Z2A, তো নেম Z2A এটা পাইলে সিলেক্টেড হবে। তো এখানে আমাদের কাজ শেষ, এখানে আমাদের আইডি লাগবে না, যেহেতু আমরা ফর্ম সাবমিট করতেছি। তো আমাদের এখান থেকে পাস হবে কি, নেম পাস হবে SORT সর্ট বাই, এই নামে আমরা হচ্ছে নেমটাকে পাস করলাম, ঠিক আছে। সো এখন আমরা এক কাজ করব, সেটা হচ্ছে আমাদের সব কন্ট্রোলারে আসি, আসার পর এখান থেকে আমাদের কি গেল ফিল্টার ব্র্যান্ড, তো আমরা এখান থেকে আবার এটাকে কপি করি, কপি করার পর এখানে আসি, আসার পর এই জায়গায় আমরা দিব হচ্ছে আমি ফিল্টার সর্ট বাই SORTBY সর্ট বাই। তো এখানে নাম হবে এখন আমাদের হচ্ছে সর্ট বাই, যেখানে যেখানে ব্র্যান্ড আছে, এখানে SORT BY সর্ট বাই। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে সর্ট বাই কিন্তু একবারে একটাই আসবে, তো আমাদের হচ্ছে এখানে কিন্তু আর ফর ইচ নাই, যেহেতু আমাদের হচ্ছে এখানে সিঙ্গেল ডাটা আসবে। তো এখান থেকে আমাদের এটাও আর চেক করার কোনো প্রয়োজন নাই, তো এখান থেকে এলস কন্ডিশনেরও কিন্তু আমাদের দরকার নাই। তো এখন হচ্ছে আমাদের এতটুকুই কাজ। তো এখান থেকে হচ্ছে ব্র্যান্ড ইউআরএল আছে, তো আমি দিয়ে দেবো হচ্ছে এখানে হচ্ছে সর্ট বাই SORTBY URL সর্ট বাই URL। তো এখান থেকে শর্ট বাই, তো এখানে আর শর্ট বাই ভেরিয়েবল আমাদের নাই, তো কিভাবে আমরা পাবো,
এই ডেটার ভিতর থেকে ডলার ডেটার ভিতর থেকে SORT BY সর্ট বাই, ঠিক আছে। তো আমরা সবকিছু ঠিকঠাক ভাবে ধরতে পারলাম। এখানে আমরা পাস করব হচ্ছে এই যে সর্ট বাই URL দিয়ে। তো আমি যদি এখন একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখি আমাদের হচ্ছে URL এর সর্ট বাইটা আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে সে রিটার্ন করে কিনা। তো আমাদের হচ্ছে সর্ট বাই প্রোডাক্ট আছে এখানে, সর্ট বাই লোয়ার টু হাইয়ার প্রাইস। তো এখান থেকে প্রাইস হাই টু লো, আচ্ছা ঠিক আছে, এখানে কাজ করতেছে না, কারণটা কি আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে না। তো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে অন সেন্স দিস ডট ফর্ম FORM সাবমিট। তো এখান থেকে তাহলে এখন আমাদের হচ্ছে ক্লিক করার সাথে ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আমি রিলোড দেই। এখন যদি আমরা ক্লিক করি প্রাইস লো টু হাই, তো এখন এই যে সর্ট বাই দেখেন প্রাইস লো টু হাই আমাদের পাস হচ্ছে, ডাটাটা রিটার্ন করতেছে সে। ওকে, তো এখন আমাদের মেইনলি কাজ হচ্ছে এই জায়গাতে ইফ ব্র্যান্ড ডিলস। সো এখান থেকে আমরা এক কাজ করি, ইন্ডেক্সে যেহেতু আমাদের এটা কাজ করাই আছে, প্রাইস সর্ট বাই প্রাইস ইফ সর্ট বাই এই যে আমাদের কন্ডিশনগুলো আছে, তো আমি এখান থেকে নিয়ে আসি। আসার পর আমি এক কাজ করব, এই জায়গাতে আমি প্রথমে হচ্ছে চেক করে নিই ফার্স্টে এখান থেকে ইফ তারপর হচ্ছে এখানে এটা যদি না হয় তাহলে এখানে এলস কন্ডিশনে আমাদের হচ্ছে প্রোডাক্টসের কোয়েরিটা রান হবে। ইফ আগের মতোই নট এমটি কি হবে, যদি হচ্ছে গেট আসবে কি SORT সর্ট বাই, যদি না হয় তাহলে এখানে এই কন্ডিশনের ভিতরে আমাদের হচ্ছে এই সর্ট বাই হবে। তো এখানে ভেরিয়েবল সর্ট বাই, এখানে সর্ট বাই দেয়া আছে। তো এগুলা আমাদের এখানে আর এইভাবে এখন সর্ট বাই হবে না, কারণটা কি আমাদের হচ্ছে ডাটাটা আসতেছে এইভাবে গেট থেকে, এইভাবে যে হচ্ছে SORT BY সর্ট বাই, গেট থেকে সর্ট বাই ইকুয়াল যদি এটা হয় তাহলে এইগুলা কোয়েরি রান হবে। তো এখান থেকে এই যে কোয়েরিগুলো আসছে এইভাবে, তো এইগুলাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, সাব ক্যাটাগরি আইডি নাই এখানে। তো এখান থেকে যেহেতু সাব ক্যাটাগরি আইডি নাই, এগুলো আর এভাবে রাখার কোনো প্রয়োজন নাই। এখান থেকে ধরেন এগুলা জাস্ট সবগুলাকে এখান থেকে বাদ দিয়ে দেন, এই কন্ডিশনগুলোকে আর দরকার নেই। তো এখানে হয় আর এই সাব ক্যাটাগরি এটার আর দরকার নেই, পেজিনেশন। তো এখান থেকে এই যে প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টের দরকার নেই আমাদের হচ্ছে এখানে কি ভেরিয়েবল প্রোডাক্টের ভিতরে যেহেতু আমাদের সবকিছু আছে, যেহেতু আমরা হচ্ছে এখান থেকে প্রত্যেকবার একটা ফর্মে মাল্টিপল ডাটা আমাদের আসবে, প্রত্যেকটায় মাল্টিপল কন্ডিশন আমাদের আসতেছে। সো আমরা এখান থেকে এক কাজ করব এইভাবে, যে হচ্ছে প্রোডাক্টস PRODUCTS এইভাবে প্রোডাক্টস দিয়ে দেবো। তো এখন পেজিনেট এখানে 3, তো এখানে আমাদের ব্র্যান্ডের পেজিনেশন লাগবে না, এটা থাকলে ইরর আসবে আগের মতো আমাদের। দেখেন এখানে আমাদের হচ্ছে ক্যাটাগরিতে যেভাবে ইরর আসতেছে সেই রকম আমাদের একটা ইরর আসতে পারে। তো এলস কন্ডিশনে আমাদের এটা দেয়া থাকলো। তো এখন আমরা যদি রিলোড করি তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে চলে আসার কথা, প্রাইস লো টু হাই। তো দেখেন এই যে 245 410 750, তো ঠিকঠাক ভাবে কাজ করতেছে, এটাও সিলেক্টেড আছে। এখন নেম A to Z, তো আমরা যদি নেম হচ্ছে Z to A করি তাহলে দেখা যাক তো আমাদের কাজ করে কিনা। Z to A S আগে আসছে, ঠিক আছে। তো এখন আমরা ক্লোথিং চাচ্ছি, ক্লোথিং আসুক, ক্লোথিং এর নেম A to Z, এই যে নেম A to Z কে সে শর্ট করছে অলরেডি। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, সো ইলেকট্রনিক্স কেও যেহেতু নিয়ে আসি তাহলে নেম Z to A কেও সে শর্ট করছে। তো আমরা যদি এখানে নেম হচ্ছে শর্ট করি A to Z, তো A to Z আকারে শর্ট করলে তাহলে আমাদের ইলেকট্রনিক্স এর আকারে যা আছে এই যে ডেল, দেখেন সবকিছুই ঠিকঠাক ভাবে কাজ করতেছে, পারফেক্ট। তো এখানে আমরা ESP তে যদি ক্লিক করি তো তা ESP এর আন্ডারে যদি ব্র্যান্ড থাকে সেটাও আসতেছে। তার মানে আমরা যা যা এখানে কাজ করতেছি প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক ভাবে আমাদের কাজ হচ্ছে। তো এখন আমাদের এই যে এখান থেকে শো, এটার আমাদের কোনো দরকার নাই। তো এগুলাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে এগুলো সব ডিলিট করে দেবো, সমস্যা নেই। তো এরপরে টিউটোরিয়ালে আমরা কাজ করব মোটামুটি আমাদের হচ্ছে প্রাইস স্লাইডার, তো প্রাইস স্লাইডার নিয়ে কাজ করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।